হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ। সেই ব্লগে আমি কি দেখাচ্ছি তোমরা দেখো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো। আর প্রথমে আমি এখানে চা করে নিচ্ছি, কারণ আমার চা ছাড়া সকালটা ভালো লাগে না। আর এখানে খাচ্ছি, নিয়ে তারপরে ঘরের কাজকর্ম শুরু করে দিচ্ছি। এখানে ঘরের দরজা জানলাগুলো খুলে নিচ্ছি। খুলে সব ঝাড়পোছাগুলো করতে লাগবো। সামনে জানালাটা খুলে নিচ্ছি, তোমরা দেখো। সামনে ঘর আছে বাড়ির সামনে, আর এইখানে জানলা খুলে দিচ্ছি। তো বাইরের রোদের ছটা এমন আসছিলো যে কিচ্ছু বোঝা যাচ্ছিলো না, তার জন্য আবার জানালাটা লাগিয়ে দিলাম, নইলে ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছিলো না। আর এখানে বিছানাটা পরিষ্কার করে পেরে নিচ্ছি। পরিষ্কার করে পেরে নিচ্ছি, দেখো। যেন খুব যেন না থাকে, ভালো করে পরিষ্কার করি। আর আমার ঘর গোছাতে খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আশা করি সকল মেয়েদেরই ভালো লাগে ঘরটার গোছানো থাকলে, একটা ফ্রেশ মেজাজ থাকে। আর এখানে ঝাড়ুটা নিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি টানভাবে। আর এদিকে একটু ক্যামেরার দিকে তাকিয়ে নিলাম আমি। তোমরা ঘরের কে কী কাজ করো সমস্ত, সেগুলো কমেন্টে বলবে। আর এখানে একটা পাপোশ পড়েছিল, সেটাকে তুলে দিচ্ছি, কারণ মেঝেটা ঝাড় দেব। এখানে বারণটা নিয়ে চলে এলাম, বারণটা এনে কোনা থেকে ঝাড় দিচ্ছি। আর আমার ঘরে বলতে আছে খাট আছে, আলনা আছে, এগুলো তো দেখতেই পাচ্ছ। বেশ কিছু না কিছু, এই সামান্য কয়টা জিনিসই আছে। আর এদিকে একটা সোফা আছে, সেটা ক্যামেরায় দেখানো যাচ্ছে না। এখানে ক্যামেরাটা নড়ছিল বলে আমি এসে ঠিক করে দিচ্ছি মোবাইলটা। আবার ঝাড় দিতে গেলাম, ঝাড় দিচ্ছি। আর আজ থেকে আমি প্রতিদিনই ডেলি ব্লগ দেবো, তোমরা দেখো। আর দেখে অবশ্যই লাইক কমেন্ট করো। যত কমেন্ট লাইক করবে ততই আমার উৎসাহ বাড়বে। আর আমারও ডেলি ব্লগ দিতে ভালো লাগবে। এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে, দরজাটার পেছনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে ধুলোগুলো নিয়ে চলে যাচ্ছে ঘরের নিচে। তারপর সকালে খাওয়া দাওয়া করে নেব। তো এখানে মুড়ি, ঘুগনি, চপ এগুলো খাচ্ছে। আর এদিকে আমার কর্তামশাই খাচ্ছে বসে। তারপরে সবজি নিয়ে এসেছিলো, সবজিগুলো ঘুরতে বসে গেলাম রান্না করার জন্য। তো এখানে ছুটি আছে, দাঁড়ি আছে, এখানে লঙ্কা নিয়ে এসেছে, ক্যাটিতে করা আছে। এটা একটা বের করে দেখাচ্ছি আমি, দেখো। তারপরে এনেছিল তো আদা, টমেটো এসবই এনেছিল বাজার থেকে। আর এনেছিল চিকেন, এনেছিল কিছুটা চিকেন। এখানে কর্তামশাই আমার বাছছে, ধুয়ে নিচ্ছে। আর এদিকে আমার শাশুড়িমা রান্না চাপিয়ে দিয়েছে। আমি রান্না করি না, কারণ আমার শরীরটা খারাপ, তাই জন্য আমার শাশুড়িমা রান্না করে।
রান্না করছে। আর এখানে আমি স্নান করা হয়ে গেছে আমার, দেখো এখানে স্নান টান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এইখানে বারান্দাটাতেই মেলি, কেউ করে যায় না, কারণ ছাদে বারবার ওঠানামা করে নেবো। আগেই তো বললাম কি আমার শরীরটা খারাপ, তার জন্য। আর যা রোদ পড়েছে বাইরে, এখানেই অটোমেটিকই শুকিয়ে যাবে, উপরে যাওয়ার প্রয়োজনই পড়বে না। আর এখানে আমার জামা, আমার ছেলের জামা মেলছি। আমার একটা ছোট্ট ও বাবু সোনা আছে ছেলে, তোমরাকে দেখাবো সেটা পরে ব্লগে। আর এখানে গামছাটা মেলা হয়ে গেলো। এবার ক্লিপগুলো দিয়ে দেবো, যেন হাওয়াতে বা না পড়ে যায় কাপড়গুলো। ক্লিপগুলো দেওয়া হয়ে গেল। আর এইখানে আমার দেখো স্নান করে চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুর দেওয়া হয়ে গেছে। পেছনে দেখো ও টিভি চলছে, শাশুড়ি মা দেখছে বসে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমি খাচ্ছি, আমার কর্তামশাই খাচ্ছে, শ্বশুর খাচ্ছে, শাশুড়ি চেয়ারে বসে আছে। আর এখানে ব্লগটা শেষ